একটু জিনিস মানে যেই জিনিসটা যেইভাবে দেখায় সেভাবে ভাবলে হবে, এই জিনিসটাই দেখেন যেই কাজটা করছে, জাস্ট কিছুই না, এই ফুল ডিজাইন, সম্পূর্ণ ডিজাইনে মনে করেন যে ওনার ফুল ডিজাইনটা কতটুকু, এই এতটুকু, এই ডিজাইনটা জাস্ট যদি হালকা শ্যাডো দিত তাহলে পুরো ডিজাইনটা আরো চেঞ্জ আসতো না অনেক, জাস্ট সামান্য শ্যাডো চারদিকে, তাহলে কিন্তু এটা একটা আরেকটু পারফেক্ট একটা মোকআপ হয়ে যেত। দেন ঠিক আছে, করতেছে, ইটস নট ব্যাড। হুম, এইখানে এই যে দেখেন এখানে হালকা শ্যাডো দিছে মনে হচ্ছে না, এটা আগের থেকে বেটার দেখছেন, পারফেক্ট পারফেক্ট। হালকা শ্যাডোর কারণে পুরো ডিজাইনে কতটা চেঞ্জ আসছে। ক্লাউড একটু ডিফারেন্ট ভাবে করলেন না? দেখি তো আরো কিরকম ডিফারেন্ট ভাবে ভাবা যায়। একটা মেঘ সাধারণত কেমন হয়, এই আমার স্ক্রিন তো ভালোভাবে দেখতে পাচ্ছেন তাই না? কারো কোনো প্রবলেম হচ্ছে? না ভাই, দেখা যাচ্ছে। ওকে, সাপোজ এই এতটুকু দিলাম, দেন পেন টুলসের মাধ্যমে পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটুকু মাইনাস করে দিলাম, মাইনাস করার পরে পুরোটাকে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অ্যাড করে, ভাই নিচে কি লাইন করে দিচ্ছিলেন? হ্যাঁ পেন ও আচ্ছা, টুলসের লাইন মাধ্যমে টেন লাইন তার। নিলাম, জি 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 ও নিয়েছিলাম। আচ্ছা। দেন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এমন, তবে এক্স্যাক্টলি এমন না, মেঘ একটা কেমন হয় দেখি, ক্লাউড মানে এই টাইপের তাই না? আমার এখানে কি করছে, আমরা একটু বেশি স্টিল নিয়ে গেছি, বেশি স্টিল করে ফেলছি, আমরা একটা এই টাইপের কিছু করব। সাপোজ এটা যদি নিয়ে যাই, দেখি এখান থেকে কি ভাবা যায়। এই যে বিভিন্ন এক একজন এক এক টাইপের কাজ দিলে না ওইখান থেকে অনেক কিছু মাথায় আসে। ইমেজ ট্র্যাক করি, কোনো কথা, সিভি কালার্স, কালকে ক্লাসে আপনারা সবাই অ্যাটেন্ড করছিলেন? রাতের ক্লাসে? ভাই যারা আজকে মোটামুটি করছিলাম। ভাই আমি করতে পারিনি। ভিডিও দেখে নিতেন, ভিডিও তো ছিল। হ্যাঁ, আমি ভাবছি দেখবো আর কি, একটু টাইম পাইনি, আজকে একটু ব্যস্ত ছিলাম। সম্ভব হলে দেখেন, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি তো, এখানে কি করা যায়, যেটা করলাম সেটাই কেন, এর বাইরে আরো কি ভাবা যায় দেখি তো। সাপোজ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে একটু বড় করে দিই, একটু বড় রাখলাম, দেন এটাকে ব্ল্যাক কালার করি, বা এটাকে হোয়াইট করি, এটাকে হোয়াইট করলাম আর এইটাকে করব ব্ল্যাক, দেখি কি পসিবল হয়। এখান থেকে এই নিলাম আর এটাকে জাস্ট অল্টার প্রেস করে সামান্য পরিমাণে মুভ করলাম, ওয়েট প্রথমটা একটু বেশি করে মুভ করি, এবার অল্টার প্রেস করে জাস্ট সামান্য পরিমাণে মুভ করলাম, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দেওয়ার পরে এবার পুরোটাকে পাথফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, দেন এটাকে আমি মুভ করে দিলাম, এটাকে মুভ করলাম। হতে পারে এইখান থেকে আপনার কোনো একটা আইডিয়া আসতে পারে, দেন আপনি এখানে কিছু একটা লেখেন, এখানে আপনি কিছু একটা লিখে আপনার একটা লোগো ক্রিয়েট করতে পারেন। আপনি এখান থেকে একটা কোনো কিছু নিয়ে আসেন,
ক্লাউড এই একটা ফন্ট হতে পারে, দেন এইখান থেকে একটা কালার অ্যাপ্লাই করেন, এখান থেকে এটাকে আমি একটা অন্য কালার একটা অ্যাপ্লাই দিয়ে দিলাম, দেন এটা হতে পারে। ঠিক আছে, একটু ডিফারেন্ট ভাবে ভাবেন সবকিছু। এইভাবে কিন্তু অনেক কিছু ক্রিয়েট করা পসিবল, মানে যে একটা টেকনিক অ্যাপ্লাই করলাম এইভাবে নাম দিয়েও লোগো বানানো সম্ভব। আপনাদের মধ্যে থেকে একজন একটা নাম বলেন, নামের একটা প্রথম অক্ষর বলেন, বলেন। কারো নাম নাই? শাকিল ভাই। শাকিল ভাই না? ওকে, এস। তো ফার্স্ট একটা ফন্ট, একটা পারফেক্ট একটা ফন্ট খুঁজে নেই, দেখি একটা ভালো একটা ফন্ট। এটাও হতে পারে, এটাও দেখেন কত সুন্দর একটা ফন্ট, দেখছেন? তো আমরা চাচ্ছি একটু মানে নর্মাল, একটা নর্মাল ফন্ট, এই টাইপের একটা কিছু। এখন এইখানেও কিছু করা সম্ভব। কি কেমন কি করা সম্ভব? এখানে আপনি একটা কি টাইপের, উনি কি টাইপের ইয়ে চাচ্ছে, ফরেস্ট, আমার মনে হয় না আমার এখানে এমন কেউ ক্লাস এখনো করছেন যে ক্লিপিং মাস্ক করতে পারেন না। কন্ট্রোল ভি, যদি এটাকে এখানে ক্লিপিং মাস্ক করতে যাই, ইমেজটাকে নিচে দিব, দেন দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলাম, এইভাবে করা সম্ভব। এখন এইটাতে গেল এটা বেসিক একটা জিনিস, এটা হচ্ছে সিম্পল জিনিস, এটা তো আমরা সবাই পারি। এর বাইরে আর কি করা যায় দেখি তো। এটাকে মুভ করলাম, এটাকে মুভ করলাম। এখন এই এস একটা কপি করলাম, এস একটা কপি করে আমি এদিকে রাখলাম, বা কন্ট্রোল 3 দিয়ে আমি এটাকে হাইড করলাম। এখন এখানে যে 3টা আসে, এখানে আমি একটা কাজ করব। কাজটা কিভাবে করতে পারি? লাইন সেগমেন্টের মাধ্যমে জাস্ট এখান থেকে একটা লাইন নিলাম, এই একটা লাইন নিলাম, লাইনটার কালার থাকতে পারে হোয়াইট। ভাইয়া, জি বলেন। যদি ক্লিপিং মাস্ক করার পরে অপাসিটি কমায় দেই তাহলে কিরকম আসতে পারে? আপনি এটা ট্রাই করবেন নিজে নিজে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনগুলো সত্যি খুবই খারাপ লাগে, নিজে একবারও ট্রাই না না, করেন নাই, প্রবলেমে পড়লে ওইটা না, দেন বলবেন। মিন করছি যে এটা করা যায় কিনা। করে দেখেন, নিজে করেন। আচ্ছা, এখন এখানে জাস্ট এইটাকে এই যেভাবে অল্টার প্রেস করে জাস্ট কপি করলাম, কপি করে এখন যদি, আচ্ছা এখানে দুটা কালার নিয়ে কাজ করি, এখানে একটা কালার দেই, এই একটা কালার দিলাম, দেন এখানে এটাকে ব্ল্যাক করে দিই। নোমান, ওটা আপনি ট্রাই করবেন, ঠিক আছে? করা যাবে, এবং আপনি করার পর নিজেই একটু হাসবেন যে এত সিম্পল একটা কোশ্চেন আমি করছি। এটাকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল ডি, এই যে পুরোটাকে কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে নিলাম, দেন আমি পুরোটাকে সিলেক্ট করে এখন যদি আমি দেই কন্ট্রোল 7, এমন হচ্ছে কেন হচ্ছে? কারণ আমার এসটা তো নিচে আসে, আমি পুরোটাকে নিচে নিয়ে যাই, এস এর নিচে নিয়ে যাই, ওয়েট, আমি এসটাকে অ্যারেঞ্জ ফন্ট দিলাম, দেন পুরোটাকে সিলেক্ট করে এখন যদি কন্ট্রোল 7 দেই, এই যে দেখেন আমার ডিজাইনটা কিন্তু অনেকটা এমন হয়েছে। আর এখানে একটা কোণ ছিল, আমার একটা স্টিক একটা কোণ ছিল, এই জন্য এমন হয়েছে। যাই হোক, আমার যে একটা নিচে এস রাখছিলাম ওইটাকে যদি নিয়ে আসি, কন্ট্রোল অল্টার 3, যেটাকে আমি হাইড করছিলাম, যেটাকে আমি হাইড করে রাখছিলাম এটাকে আমি নিয়ে আসলাম। এই টাইপের কাজগুলো করা পসিবল না? বুঝতে পারছেন? এখন বলেন, জি আমি ভাইয়া। যেটা ভাবছি এই এই ভাবনার বাইরে কি যাওয়া সম্ভব? বলেন তো, আমি যেটা ভাবছি আপনারা কি শুধু এটার ভাবনার মধ্যেই থাকবেন? আমি জানি অনেকে শুধু এটার মধ্যেই থাকবেন। দেখেন, শুধু এস নিয়ে করলাম, অনেকেই ভাববেন এটা শুধু এস নিয়েই করা সম্ভব না, শুধু এস নিয়ে করা সম্ভব না। একটু দেখি তাহলে,
এখানে এটাকে জাস্ট অল্টার প্রেস করে কপি করে রাখলাম। দেন আমি লাইন সেগমেন্টের মাধ্যমে এটাকে এইভাবে একটা লাইন দিলাম। দেন এখান থেকে সামান্য পরিমাণে স্টক কালার দিচ্ছি, এই যে। আচ্ছা, এই দিক থেকেও করতে পারি। অল্টার প্রেস করে এটাকে জাস্ট কপি করলাম। দেন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, এই যে কন্ট্রোল ডি দিয়ে আমি জাস্ট কন্ট্রোল ডি শেষেও একটা দিলাম। দেন আমার নিচে যেটা হোয়াইট আছে ওটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট আমি নিয়ে আসলাম। ফন্টে নিয়ে আসার পরে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল 7, এই দেখেন এই টাইপের ডিজাইন দেখছেন না বিভিন্ন সময়? আপনারা এই টাইপের ডিজাইনগুলো কখনো পাইছেন? এই টাইপের ডিজাইন প্যাটার্ন বানানো জি যাবে না ভাইয়া, এখন? কার্ডের মধ্যে ইউজ করা হয় বেশি। কার্ড ছাড়াও আরো অনেক জায়গায় পাবেন, ফ্রি পিকেও পাবেন। এখন যদি এটাকে আমি এখানে দেই, এই যে লাইনটাকে এটাকে জাস্ট এই যে এই দিলাম, দেখেন আমার একটা অন্যরকম একটা লুকিং আসছে। আমি আরো করতে পারি, এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল বি। দেন আমি যদি এটাকে বড় করি, সরি এটা না, এইটা না, আমার লাগবে নিচের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা, সরি এটা না, এইটা লাগবে। তো যাই হোক, এটাকে আমি একটু বড় করে নিই অল্টার শিফট দিয়ে। দেন আমি তিনটাকেই অ্যালাইন করে ফেলি, এই যে অ্যালাইন করলাম। এখন আমি এটাকে যদি একটা অন্য কালার দিই, সাপোজ এই একটা কালার দিচ্ছি। আচ্ছা, আমার ওটা কপি হয় নাই। আচ্ছা, কপি হয়েছে কিন্তু নিচে যায় নাই। অ্যারেঞ্জ ব্যাক, দেন আমি এটার একটা কালারটা চেঞ্জ করে দিই, এই যে দেখেন অন্যরকম একটা লুকিং আসছে। দেন আমার মনে হচ্ছে এটা এত বড় দরকার নেই, এটা আমি জাস্ট সামান্য একটু ছোট করলাম। দেন আমি এটাকে জাস্ট নিচ থেকে একটু বড় করে দিলাম, সাপোজ এই যে নিচ থেকে একটু বড় করে দিলাম। এখন আপনি একটা এখানে কিছু লিখে দেন, এখানে আপনি আপনার একটা কোম্পানি বানাই ফেলেন। সোহান বানান কি? SHOWN, হয়েছে? হয় নাই মনে হয় না? সোহান আছেন? SHAWON SH AWON না? জি ভাই, ওকে। জি ভাই। দেন আমি এটাকে এইখানে দিলাম, আমার একটা সোহান নামের একটা লোগো বানালাম। তো ফার্মেসি একটা কোম্পানি হতে পারে, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম, এই যে। বা আমি এখান থেকে আরো কিছু ভাবতে পারি, আমি ভাবছি আমি আরো কিছু সোহানকে আমি আরো কিছু কনসেপ্ট দেখাবো, তাহলে আমার এইটা দরকার নাই। এখানে যেই হোয়াইট যে চেকটা আছে, চেকটা আমার এটা দরকার নাই আমার। আচ্ছা, এটাকে রিমুভ করলাম। দেন এখন এখানে যেটা আছে, সাপোজ এই আমি যদি এখানে এটাকে এখানে নিয়ে এসে কাজ করি আর এই দুটাকে গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখানে কি কাজ করব, সরি, এই এটাকে জাস্ট গ্রিন দিলাম। দেন এই দুটাকে অ্যালাইন করলাম, এই যে অ্যালাইন। এটাকে অল্টার প্রেস করে কপি করে শিফট প্রেস করে এই যে ঘুরাই দিলাম। দেন এই দুটাকে এই যে করলাম। যেহেতু আমি ফার্স্টেই বলছি যে আমার এটা কি কোম্পানি বলছি, ফার্মেসি টাইপের বললাম না, ফার্মেসি, এই জন্য আমি এটা এইভাবে করছি। এই যে এখন আমি দুই দিক থেকে অ্যালাইন করলাম, দেখেন সব দিকে কানাই কানাই মিলে গেছে। দেন আমি এটাকে এখানে, সরি, কন্ট্রোল জি, দেন আমি এটাকে এইখানে দিলাম। এটা আমার একটা লোগো হতে পারে, পসিবল না এরকম ভাবে ভাবা? জি ভাই। এখান থেকে দেখেন আরো কত রকম আইডিয়া ক্রিয়েট করা পসিবল। আমি জাস্ট এটাকে ডিভাইড করলাম। দেন যদি আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করে, আচ্ছা এখানে আমার একটু গ্যাপ ছিল দেখছেন, সামান্য পরিমাণ গ্যাপের কারণে এই যে এদিকে সামান্য পরিমাণে গ্যাপের কারণে আমার পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এটাকে জাস্ট সামান্য উপরে তুলে দিলাম, এই যে। কারণ আমার এটা মাপটাই এমন ভাবে নেওয়া
যে একটা দিকে যদি একটা পিক্সেল আমার কম হয় আর একদিকে বেশি হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু আপনাদের হোমওয়ার্ক দেখতেছি এবং আপনাদের কাজ দেখতে দেখতে কিন্তু এটা বের হয়ে আসছে। অনেকে হয়তো বা মন খারাপ করেন যে আমি সবার হোমওয়ার্ক দেখি না, সবার হোমওয়ার্কই দেখবো। আচ্ছা, এখন আমি পুরোটা সিলেক্ট করে দেন যদি ডিভাইড করি, আনগ্রুপ করলাম, সরি, ডিভাইড করে আনগ্রুপ করলাম। এখন এই যে এইগুলো যদি আমি সিলেক্ট করি চারটা, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এই যে দেখেন ডিজাইনটা আরো চেঞ্জ, দেখছেন? আমার ডিজাইনটা ছিল এমন, এটাকে আমি অল্টার প্রেস করে কপি করলাম, দেন আমি এইভাবে আমার ডিজাইনটা কিছু চেঞ্জ নিয়ে আসতে পারি। আমি আবারও দেখাই, চারটাকে জাস্ট সিলেক্ট করলাম, জাস্ট এই চারটাকে এইভাবে চেঞ্জ করলাম। দেখেন যখনই সাউন্ড আমি যার কাজটা করতেছি, যখন এই টাইপের কনসেপ্টগুলো দেখবে তখন কিন্তু উনি নিজেই একটু ভাববে, উনি কিন্তু ভাবতে বাধ্য হবে আমার ডিজাইনগুলো দেখে। আমি যখনই এখানে ওনার এটা নিয়ে আমি জাস্ট এই যে এই কর্নারটাকে সাপোজ এইভাবে নিলাম, দেন এটাকে 64, ও সরি, এটাকে ক্লিক করে নেয় নাই, এই যে নিলাম, চেঞ্জ, আরো চেঞ্জ। আমি যদি ভাবি এখানে আরো কিছু ভাবা যায়, কিভাবে ভাবা যায় দেখি তো। সাপোজ আমি এটাকে, সরি, এটাকে এইভাবে নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি এই চারটাকে সিলেক্ট করি, চারটাকে সিলেক্ট করে আরো কি ভাবতে পারি, এনিওয়ান, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, আমি যাচ্ছি মাইনাসের দিকে, দেন ওকে দিলাম। এখন এই চারটাকে যদি আমি একটা ডিফারেন্ট কালার দিই, এটাও একটা পসিবল না? এখানে যদি আমার চারটা যদি আইকন দিয়ে দিই, আমার যদি ফার্মেসি টাইপের আমি যদি এখানে চারটা আইকন দিয়ে দিই, সেটাও সম্ভব। আবার এইখান থেকেও আর একটা বের করা সম্ভব। এখান থেকে যদি আমি চাই যে সাপোজ এই চারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে জাস্ট সামান্য পরিমাণে কাজ করে দিলাম, এটাও একটা আমার হতে পারে, তাই না? পসিবল না এইভাবে কিছু চিন্তা করা? জি ভাইয়া। ওকে, সেভ করে রাখি। আচ্ছা, এটা শাফিন করছিল না? ঠিক আছে। আচ্ছা, এখানে লাস্ট এটা কি সলভ হয়েছে? শাফিন আছেন? প্রবলেমটা কি সলভ হয়েছে? জি ভাইয়া, কোনটা? ভাই এই যে এটা নিয়ে প্রবলেম ছিল, প্রবলেমটা সলভ হয়েছে? হ্যাঁ, এটা সলভ হয়েছে। ওকে। তবে আমি কি বলবো জানেন, আপনি যখন ওই টাইপের ডিজাইনগুলো করবেন, যেমন সাপোজ আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছেন, এখানে 3.5 হাইট টিউব দিলাম। এখন আপনার ডিজাইনটা হতে পারে এমন, আপনি সাপোজ এই টাইপের কিছু নিয়ে আসতেছেন, এই টাইপের কিছু নিয়ে আসতেছেন, তো আমি বলবো না যে এটা পেন টুল দিয়ে আপনি কেটে ফেলেন, আমি আপনাকে বলবো যে আপনি আপনার মতো ডিজাইন করে যান, আপনি আপনার মতো ডিজাইন করে যান, দেন লাস্টে গিয়ে আপনি পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করে ফেলেন। এইটা হচ্ছে বেস্ট, কারণ আপনি এটাকে যে কোনো সময় মুভ করতে পারবেন। আপনার এটা এখানে দরকার নেই, এই শেপটাকে যদি আমি কেটে ফেলতাম, এই শেপটা কিন্তু আমি কখনো নিচে ইউজ করতে পারবো না, কিন্তু আমি যদি এটা না ভাইয়া, কাটি, দেখেন এটাকে কিন্তু আমি আবার এই দিকে এনে ইউজ করতে পারছি, দেখছেন? পসিবল কিন্তু, ঠিক আছে? এটা যে আপনি আপনি যে রাউন্ড শেপটা নিলেন, এটাতে যদি আমি আলাদা কোনো মানে শেপ ক্রিয়েট করতে যাই, যেমন কাটা কাটা কিছু, তখন তো এটাকে আমি কাটতে পারবো না, না না, কাটতে হবে কাটতে না। তো পারবেন, কিন্তু আমি বলবো যে না কেটে করাটাই বেটার না? যেটা আপনি সাপোজ এখন সেটা আমার, না, আমি আমি বলছি ইনসাইডের মানে যে ইয়াটা আর কি, হুম হুম হুম, যে রাউন্ডটা,
এটা আপনাদের একটা রাউন্ড শেপ নিলেন, এখন এটাতে যদি আমি কোনো ডিজাইন আলাদা করতে চাই ইনসাইডের ভিতরে, মানে তখন এটা কি মানে এটা তো তখন করা যাবে না। হ্যাঁ করা যাবে তো, এই যে ডাবল ক্লিক করেন, এই যে মুভ করছি, এটা বলতেছেন, এই যে ডাবল ক্লিক করে তো মুভ করা যাচ্ছে। অথবা না না আপনি ওইটা না ভাইয়া, জি জি ওইটা না ওইটা না, বলেন। মানে যেমন এটাকে আপনি যদি মানে চার কোণা নেন, চার কোণা যদি আমি রাউন্ড করি হুম হ্যাঁ তখন সেটা কি হবে? আচ্ছা, চার কোণা যখন রাউন্ড করবেন এই বিজনেস কার্ডটা, হ্যাঁ আচ্ছা চার বিজনেস কার্ড না, আমি শুধু শেপটা। শুধু এই শেপটা, এই শেপটা কি করবেন? মানে আপনি তো একটা রাউন্ড শেপ নিছেন, আমি চার কোণা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এটাকে আমি মানে কর্নার গুলো একটু রাউন্ড করে দিলাম। আচ্ছা ওয়েট, যদি আমি এটাকে কাট এমন না নিছেন, করি তাহলে তো দেন এই যে এইরকম এইভাবে এতটুকু নিছেন, এই বলতেছেন? হ্যাঁ হ্যাঁ এটাকে আপনি কি করতে চাচ্ছেন, কি বলতেছেন বলেন? মানে এটার মাঝখানে কাটা, তারপর যদি আমি মাঝখানে একটু ডাবিয়ে দিই এই টাইপের কি কিছু, যেমন এটা মিডল না পয়েন্টটাতে আমি যদি আমি আগে আমি বলি শুনেন, কথা তাহলে বুঝেন নাই। আমি আপনাকে কাটতে নিষেধ করি নাই, আমি বলছি যে আমি জাস্ট আপনাকে একটা ওয়ে দেখাইছি। এই একটা কাজই করার অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো টেকনিক আছে। আমি জাস্ট আপনাকে বলছি যে আপনি না কাটলে পরে এইটা কিন্তু আবার ইউজ করতে পারবেন, প্লাস আপনার কোনো হ্যাঁ হ্যাঁ প্রবলেমও হবে না। আমি আমি সেটা বুঝতে পারছি, হুম মানে আমি যে প্রবলেমটা ফেস করছিলাম যে কাটা যখন আমি কাটতে যাই তখন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যায়, ঠিক আছে, আমি যেই সিস্টেমে কাটতে গেছিলাম, তো আমি ওই সিস্টেমে এখন এখন কাটতে পারি, ঠিক আছে, কাটার পরে আমি কি করি হচ্ছে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে জাস্ট মাস্ক করে দিই, তাহলে হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড সহকারে পরে গ্রুপ করে দিয়ে দিই। তবে আমি বলবো ডিভাইড করতে, ডিভাইড করাটা সবচেয়ে ইজি, ঠিক আছে, জিনিসটা আপনার নিয়ন্ত্রণ থাকবে। এই যে পুরোটা সিলেক্ট করে জাস্ট ডিভাইড করে আনগ্রুপ করলাম, দেন এই যে হয়ে গেছে, কত সহজে। এর চেয়ে সহজ হ্যাঁ তো আর ডিভাইড কিছু নাই। করাও ইজি, আমি যে ওই যে ইন্টারসেক্ট করে আর কি করতে চাইছিলাম আর কি, এটা তখন ওই ইন্টারসেক্ট করলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকে না, তো এখন হচ্ছে ইন্টারসেক্ট করা যায়, পরে আছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট ওই যে মাস্ক করে দিলে এটা ব্যাকগ্রাউন্ড সহ পরে গ্রুপ করে দিলে হয়ে যায়। হুম। ইচ্ছা, আপনার কাছে যেটা ভালো লাগে, ঠিক আছে। সেটাই মানে হচ্ছে আমার কাছে ওইটা একটু ভালো লাগে আর কি, এই ওইটা জন্য। তো এটা তার তো এখানে আর কিছু বলার নাই, তাই না? ভালো একজনের অনেক কিছু ঘুরায়ও লাগতে পারে, স্বাভাবিক। শাওন এটা করছে। হুম হুম, সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনাদের প্রিভিয়াস ক্লাসে কি করানো হয়েছিল, কারো মনে আছে? প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল? ভাইয়া ফ্লায়ার আর ব্যানার। ফ্লায়ার আর ব্যানার আপনারা করতেছেন? এই ফ্লায়ারও দেখাইছিলাম, ফ্লায়ার দেখাইনি তো। ভাইয়া ব্যানারই মনে হয়, ফ্লায়ার ভুলে বলছি। আচ্ছা ব্যানার দেখাইছিলাম, তো ব্যানার কি করতেছেন আপনারা? আপনাদের তো একটা ব্যানারও দেখলাম না আমি। ব্যানার কি আমি আরো কিছু করে দেখাবো? ভাইয়া আমি একটা একটা কোন রকম করছি, একটু দেখবেন, জমা দিছি, দেখে আবার বই কেন না। এত সুন্দর ডিজাইন করছেন, ভালো হয়েছে তো। কালারটা একটু চেঞ্জ করেন, কালারফুল কিছু নিয়ে আসেন, কালার নিয়ে আসেন। সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। নাইস নাইস নাইস। খাবে এগুলো পাবলিক ধীরে ধীরে। আচ্ছা ব্যানার ডিজাইন কি আমি আরো ভাইয়া দেখাবো? বলেন বলেন ভাইয়া একটা প্রবলেম ছিল। বলেন। প্রবলেমটা হচ্ছে কি যে একটা হচ্ছে কন্টেস্টে আমি জয়েন করতে যাচ্ছিলাম, তো ওইটার যে লোগোটা ছিল, মানে বিজনেস কার্ডের কন্টেস্ট ছিল, তো লোগোটা মানে সাইজটা অনেক বড়। তো আমি মানে একটা লোগো হচ্ছে টাইপ টাইপের লোগো, তো ওটাকে যখন আমি অল্টার শিফট প্রেস করে যখন ছোট করতে চাই, তো বিজনেস কার্ডের সাইজ আনার পর ওটা একদম মানে আর দেখা যায় না লেখাটা। স্ক্রিনশটে দেখাবেন? ভাই একটু টাইম লাগবে, আমি পিসি থেকে জয়েন হয়ে তারপর দেখাচ্ছি। শিওর শিওর। ভাইয়া প্রিভিয়াস ক্লাসে যে ব্যানার গুলি দেখাইছেন ওইটার টেকনিক গুলি না একটু ডিফিকাল্ট লাগছে মানে আয়ত্তে আনতে।
ডিফিকাল্ট গুলোই দেখাইছি। আচ্ছা ঠিক আছে, আজকে সহজগুলো দেখাবো। শুভ ভাই, কি করবো ভাইয়া বলেন তো যেমন এই শুভ যে ভাই? করতে গিয়ে সহজ এই যে সহজ ভাইয়া সহজ কিছু দেখালে ভুলে গেছি। সহজ কিছু দেখালে অনেকেই বলে ভাইয়া খালি সহজটাই দেখায়, না কঠিনটা ভাইয়া দেখায় না। আমি সহজের কথা বলতেছি না, মানে ওই যে আপনি যে জিনিসগুলি টেকনিকগুলি দেখাইছেন ওই টেকনিক আমি স্ক্রিন শেয়ার করছি, হুম ওই হুম। টেকনিকগুলি ইয়ে করে শুরু করছিলাম, আর সামহাও ওইটা অন্য কথা, পার্সোনালি পারি নাই সময়ের জন্য। আচ্ছা ঠিক মানে আছে। এই জিনিসগুলি আনতে গেলে ওই টেকনিকগুলি উল্টা পাল্টা লেগে গেছে আসলে। ভাইয়া, মানে আপনি যেটা করছেন এই যে এই জিনিসগুলি আনতে চাইছিলাম, এটার উপরে আমি করতে শুরু করছিলাম, হুম মানে হুম। একটু ডিফিকাল্ট। এই এরকম টাইপের আরেক আরেক কিছু যদি আমাদের দেখান তাহলে মাথায় ঢুকতে একটু সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, দেখাবো, সমস্যা নেই, দেখাবো শুভ ভাই, দেখাবো। সবচেয়ে ভালো হতো যদি কালকের মানে প্রিভিয়াস ক্লাসের কোনো ডিজাইন যদি দেখাতেন যে ভাই এই ডিজাইনটা রিপিট করেন, তাহলে ওটা বেটার হতো। ভাইয়া থার্ড ওয়ানটা। থার্ড ওয়ান, ওকে। আচ্ছা, কার জন্য প্রবলেম ছিল কন্টেস্টে? শিফা আপু, দেখান। ভাইয়া ভাইয়া একটা মিনিট, এই যে ভাইয়া আপনি করাইতে থাকেন, আমি একটু পরে দেখাই। আমি হচ্ছে লোগোটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। ওকে, ভাইয়া আজকে আপনার ব্যাচে 60 ব্যাচে কি আপনি ফ্লায়ার দেখাইতেছিলেন? কি যেন দেখাইছি? না, ফ্লায়ার না, ম্যাগাজিন পেজ দেখাইছি। মানে ম্যাগাজিনে আমাদের ক্লাসে যেরকম আমাদের করেছেন ওইটার কিছু টাচ দেখাইতেছিলেন। জি জি জি। হুম, মিল আছে, একটার সাথে একটা মিল আছে। হ্যাঁ, জি ভাই এর জন্য বলছি এই টেকনিকগুলি আজকে আমাদের কিছু লাগবে। ওইগুলো দেখবেন। সবাই আচ্ছা, ওইখানে ওই কাজগুলো না কঠিন না, আমি দেখাচ্ছি। স্পিকারটা মিউট করেন প্লিজ, কার ওখান থেকে যেন সাউন্ড একটা আসছে। মিউট করে কার ওখান থেকে সাউন্ড আসে? শিফা শিফা মিউট করেন। ওকে, ওকে, সাপোজ থার্ড ওয়ান কোনটা ছিল? এইটা বেশি কঠিন লাগছে, এই টাইপের না কাজ। ভাইয়া ওই যে গ্রিন কালারটা। এইটা 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 জি ভাইয়া। Okay, আচ্ছা এখানে কাজটা ভাইয়া কারণ এই এফ এর জায়গাটা আমি ট্রান্সপারেন্ট ঠিক মতো করতে পারি নাই, আচ্ছা আমার ওই জায়গাটা আনতে আমি গিয়ে আমার আরেকটু প্রবলেম সহজভাবে হলো। দেখানোর চেষ্টা করি, কেমন? সাপোজ আপনি কোন একটা ইমেজ নিয়ে আসেন, ইমেজ, দেন এখান থেকে আমি একটা কালারফুল ইমেজ নিয়ে আসি, হতে পারে এই আমার একটা ইমেজ, আমি এই ইমেজের উপরে কোনো কিছু একটা ডিজাইন করব, বা আপনি যে এই টাইপের চাচ্ছেন, খুবই সহজভাবে ভাবেন। শুভ ভাই হ্যাঁ, আমি এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম অর্ধেক। আচ্ছা, পুরোটা নিয়ে আমি আগে ক্লিপিং মাস্ক করি, আমার কতটুকু ডিজাইন হবে আমি সেটা আগে বুঝাই দিই। পুরোটাকে সিলেক্ট করে Ctrl+7 দিলাম, এতটুকু হলো। দেন এইখানে অর্ধেকটা আমি একটা ব্যাকগ্রাউন্ড, একটা পাথ নিলাম, একটা শেপ নিলাম, সরি। দেন আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। ভাইয়া ছবিটা কি আগে ব্যাকে নিয়ে নিয়েছিলেন?
দেখাই কে আসলো, কেউ তো নেই। আচ্ছা আমি আবার দেখাই। হ্যাঁ, ছবি নিচে থাকবে, ছবি নিচে থাকবে এবং উপরে শেপ থাকবে, ঠিক আছে? এটাকে জাস্ট ক্লিপিং মাস্ক করলাম শুভ ভাই, ঠিক আছে? বুঝতে পারছেন? Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করলাম, নিচে তো উঠতেছে। দেন আমি এখানে জাস্ট কিছু লিখলাম। সাপোজ এখানে আমি লিখে দিচ্ছি, আশিক ভাই কি অবস্থা, ভালো আছেন? আজকে ক্লাসটা রাতে নিতেছেন? আজকের ক্লাসটা ভাই একটু রাতে চলে আসছে ভাই। এই যে আমি বলছিলাম একটু, মানে আমার যে ক্লাস নিতে একটু দেরি হচ্ছিল তো, এই জন্য রাতে নিছি ভাই। কতজন আসছে? আসছে ভাই 14-15 জন। আর দু একজনের এক্সাম বলছে, দু একজন মেসেজ দিছে, বলছে ভাই সরি জয়েন করতে রেগুলার পারছি ক্লাস না। করে কতজন? 50 যদি রেগুলার রেগুলার ক্লাস ভাইয়া কতজন? 20-22 জন হয় ভাইয়া, 20-22 জন। এত কমে গেছে স্টুডেন্ট? ভাই কমে গেছে। আচ্ছা সমস্যা নেই। শুভ মাহমুদ মানে ডিজিটাল মার্কেটিং ক্লাস করবেন তাই না? জি ভাইয়া। Okay. আচ্ছা সে ক্লাস তো স্টুডেন্ট কম থাকলে তো কন্টিনিউ করার দরকার নাই, তারপর শুরু করছো শেষ করে দাও কিছুক্ষণ পরে, ক্লাস রেগুলার টাইমে ক্লাস নাও। ঠিক আছে আর ভাই, কি ঠিক অবস্থা আছে। এবার চিন্তা কি অবস্থা? ডিজাইন ইমপ্রুভ হচ্ছে ভাই, আগের থেকে ভালো। মার্কেট প্লেসে এখনো সেরকম ভাবে যাইতে পারি নাই, তবু মার্কেট প্লেসের উপরে ফোকাস করতেছি। মার্কেট প্লেসের উপর তো কালকে আচ্ছা একটা করে ক্লাস ছিল। কালকে ভাই আমার ক্লাসে 101 জন প্লাস ছিল ভাই, অনেকে ঢুকতেই পারে নাই, জানি আমি। অনেকে আসতেই তারপর পারে বল। নাই। 101-এর বেশি তো অ্যালাউ দেয় না। কালকে ফার্স্ট টাইম ভাই আমার বলতে হয়েছে, মানে একটু পরে এরকম অবস্থা। একজন লিড নিছে, দেন একজন। আচ্ছা সমস্যা নাই, তুমি ই করবা ওই যে এখন সব ক্লাসে মেন্টরিং ক্লাসগুলো তার লিংক দিও না, ঠিক আছে? ওই ক্লাসগুলো অফ করে দাও, ঠিক আছে? আচ্ছা যাদের প্রবলেম হয় শুধুমাত্র তাদেরকে আমি বলে দিব, তাদেরকে নাম্বার দিব, তাদেরকে নিবা, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক ওকে। আছে। ওকে। এখানে আমি জাস্ট সামথিং লিখছি, কিছু একটা। আমি এখানে লিখতে পারি, সাপোজ লিখতে পারি, কেমন কি লিখতে পারি, কি লিখতে পারি? আচ্ছা লিখতে পারি আইসিটি, আইসিটি ডিভিশন। আচ্ছা, এত বড় বড় ওয়ার্ড নিব না, যেন ছোট ছোট কিছু হয়। ছোট ছোট কিছু কি হতে পারে? ছোট কিছু হতে পারে, ছোট কয়েকটা ওয়ার্ড নিব যেন সবগুলো কাছাকাছি থাকে। সাপোজ ফোন দেন সেল ঢাকা। এটা জাস্ট সৌন্দর্যের জন্য আমি নিলাম আপাতত। যখন আমরা কাজ করবো তখন তো অবশ্যই আমাদেরকে ফিক্সড কিছু ওয়ার্ড থাকবে, এর বাইরে আমরা যাইতে পারবো না। শুভ ভাই বুঝতেছেন আপনি? এতটুকু তো পারবেন, যতটুকু করলাম। এটুকু পারবেন না? জি ভাইয়া পারবো। ওকে, এখন এই টেক্সটের উপরে কাজ করতে হলে আমাকে টেক্সটটাকে শেপে ক্রিয়েট করতে হবে। রাইট বাটন ক্লিক করে হয় ক্রিয়েট আউটলাইন দিতে হবে, অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, দেন আমার এটা শেপে ক্রিয়েট হয়েছে। এখন এটাকে যদি আমি আনগ্রুপ করি, দেখেন প্রতিটাই আমার শেপের মতো আচরণ করতেছে। দেখেন প্রতিটা কিন্তু শেপের মতো হয়ে গেছে, দেখেন ডিভাইড হয়ে গেছে, দেখছেন? প্রতিটাই শেপের মতো হয়ে গেছে। তো আমি জাস্ট Ctrl+Z জি দিয়ে ভাই। ব্যাকে আসছি, এইগুলো আমার শেপ এমনই আছে, থাক। দেন আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ডিভাইড করলাম। ডিভাইড করে যদি এখন আনগ্রুপ করি, আনগ্রুপ করে এখন যদি এখান থেকে এই যে ব্যাক স্পেস দিয়ে এগুলো কেটে দিই, এই অক্ষরগুলো যদি রিমুভ করে দিই, এই যে এটাকে এভাবে দিচ্ছি, এইভাবে দিচ্ছি, এইভাবে দিচ্ছি। ভাইয়া পসিবল না? আনগ্রুপের পরে থেকে আরেকবার বলবেন? আচ্ছা আমি আবারও বলছি, সাপোজ আপনি একটা মানে ইমেজ, জি বলেন। আমি আজকে সকালে প্র্যাকটিস করতে গিয়ে এই জায়গাটায় আটকে গেছি, এই যে আচ্ছা আমি দেখাই। আনগ্রুপ করার পরে যে ওই যে সাপোজ আবার যে ইয়ে করব ওই জায়গাটায় আটকে গেছে। সাপোজ শুভ ভাই আপনি এখানে একটা ইমেজ নিয়েছেন, ঠিক আছে? এই একটা আমি ইমেজ নিলাম। ইমেজ নিয়ে
এটার অপোজিট আমি কমাই দিচ্ছি কিছুটা, আর একটু ভিন্নভাবে করি। এই যে সাপোজ এখানে আমি এটার অপোসিটি কমাই দিলাম, অপোসিটি কমাই দিয়ে আমি এখানে এখন লিখব আপনার নাম, এস এইচ ও শুভ, হয়েছে? হয় নাই তো? শুভ, এবার হয়েছে? শুভ ভাই আপনার নাম আর বানানো স্পেলিং হয়েছে? জি ওকে, শুভটাকে আমি জাস্ট এইভাবে রাখলাম। এখন নাকি টেক্সট ঘুরে দেওয়ার মাথা ঘুরে গেল আবার? আচ্ছা, আবার তখন আবার বলবেন না, এইরকম ভাবে দেখালেন, আবার এখন কেন এরকম, পরে তাই বলবেন। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে জাস্ট ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করার পরে জি এই যে এই শেপ আর আপনার এই যে নামটা, দুইটাকে সিলেক্ট করে জাস্ট ডিভাইড করলাম পাথফাইন্ডারে, এই যেটা ডিভাইড হয়েছে। জি কিন্তু ডিভাইড করার পরেও জি এই দুইটা মিলে কাজ করছি না, এই দুইটা কি হয়েছে, জি দুইটা গ্রুপ হয়ে আছে। জাস্ট রাইট বাটন ক্লিক করে এই যে জি আনগ্রুপ, আনগ্রুপ করে এই যে দেখেন আমি জাস্ট এই যে আপনার নামটা আমি রিমুভ করে দিলাম, এই যে আপনার নামটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি, এই যে ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি। এখন এটাকে যেখানেই নিয়ে যাব, এই যে দেখেন কত সুন্দর, দেখছেন? ভাই এখানে কি দুইবার আনগ্রুপ করা হলো তাহলে? না আমি টেক্সট শুভ ভাই, ভাইয়া আমি টেক্সটটা একবার আনগ্রুপ করি, টেক্সটটা আমি বলি, টেক্সটটা আমি একবার টেক্সটটা যদি আপনি আনগ্রুপ করেন ওকে ফাইন, টেক্সট আনগ্রুপ না করলে কি হবে, আর করলে কি হবে আমরা একটু দেখি। সাপোজ এখানে আমি নাম নিচ্ছি, ব্যাপারটা তার মানে মুখস্থ করতেছেন, নোমান, সাপোজ নোমান নামটা নিলাম। যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করি, এটা কিন্তু দেখেন গ্রুপ হয়ে আছে, দেখছেন? এখন এই গ্রুপ ধরে আপনি যদি আনগ্রুপ করতে চান, জি আনগ্রুপ করলে কি নোমানটা দেখেন ছন্ন ছাড়া আপনি এডিট করতে পারছেন। আপনি যদি এখন জি আনগ্রুপ ভাই করে কাজ করতে চান করতে পারবেন, আর আনগ্রুপ ছাড়াও আপনি কিন্তু এখানে কাজটা করতে পারবেন। আনগ্রুপ ছাড়া যদি আমি এখানে একটা কাজ নেই, সাপোজ এই অপাসিটিটা কমাই দিলাম, আনগ্রুপ ছাড়া যদি এখানে কাজ করতে চাই, তারপর একটা কালার নিলাম, হ্যাঁ আনগ্রুপ ছাড়াও কিন্তু এখানে ডিভাইড করতে পারবো, আনগ্রুপ করেও করতে পারবো। কিন্তু আমি যেভাবেই করি দুইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে ডিভাইড করলাম দেন আনগ্রুপ, এই দেখেন আমি যেভাবেই করি আমার কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে ডিভাইড আপনি যখনই করতে যাবেন তখনই কিন্তু আপনার কাজটা এমন হবে, আপনি যখনই ডিভাইড করতে যাচ্ছেন তখনই কিন্তু দুইটা অ্যাড হয়ে যাচ্ছে। এইটুকু কি ক্লিয়ার শুভ ভাই? শুভ ভাই, জি ওকে, জি 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 ঠিক আছে। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন, মানে কোশ্চেন বলতে প্রবলেম থাকলে বলতে পারেন, সমস্যা নেই। এখন পর্যন্ত নাই ভাই। আচ্ছা, তাহলে শুভ ভাই আপনার এইখানে একটা প্রবলেম ছিল তাই না? দেখেন এইটা কেমন টাইপের ডিজাইন একটু দেখি তো। জাস্ট এখানে একটা এই রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন এটাকে আমি চাচ্ছি যে একটু চকচকে করবে, আমার এটা একটু চকচক চকচক করবে, আমি এমনটা আমার আর কি খুব শখ, ঠিক আছে? তো আমি এখানে এটাকে এমন নিতে পারি, বা বা এমন এখানে এই রাখলাম, দেন এখানে আমি আর একটা রেড আমি একটা কালার নিয়ে নিলাম, এই যে দেখেন একটা প্রিমিয়াম একটা লুক চলে আসছে অলরেডি। চাচ্ছি না এমন, চাচ্ছি না এমন, এটাকে ফার্স্টের স্টাইলে রাখি, দেন এটাকে কর্নারের দিকে নিয়ে যাই, কিন্তু এটাকে আর একটু কমাই দিব, মানে কমাই দিব বলতে খুবই সামান্য পরিমাণে রাখবো, হতে পারে এমন, ঠিক আছে? এটা রেঞ্জটা আমি বাড়াই দিতে পারি, রেঞ্জ এইভাবে, ওকে, এটা জাস্ট এইভাবে রাখলাম। রাখার পরে এখন আমি এখানে শুভর এসটা নিব, কেন শুধু এফ দিয়ে আমি চেষ্টা করব, এখানে এস নিলাম, দেন এটাকে আমি বড় করলাম, এই যে কত সুন্দর এস, তাই না? আর এস তো আমার খুব পছন্দ, বুঝছেন শুভ ভাই? আচ্ছা, এইরকম যদি প্রবলেম হয় কখনো বড় করতে গিয়ে, কেন ভাই? এরকম বড় হচ্ছে, তখন এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করেন, দেন এটাকে জি বলেন, ওকে। এবার এই দুটাকে জাস্ট এই যে ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ, এই যে
আনগ্রুপ করে এটাকে যদি আমি রিমুভ করে দেই, এই যে হয়ে গেল। এখন আমি এটার নিচে যদি কোনো একটা ইমেজ নিয়ে আসতে চাই, সাপোজ আমি ইমেজ এখন নিয়ে আসবো ফুড। ফুড আমি এই টাইপের কিছু নিতে পারি, কালারফুল। সেভ ইমেজ অ্যাজ, দেন এটাকে এখানে নিয়ে আসলাম। এটাকে এখানে নিয়ে এসে এটাকে জাস্ট নিচে দিয়ে দিলাম। হতে পারে এই যে আমার ডিজাইনটা এমনও হতে পারে। রেডের সাথে মিশে গেছে, ওকে ফাইন। তাহলে আমি এখানে কালারটা চেঞ্জ করি। এখানে কালার দেখি গ্রিন দিলে কেমন হয়। গ্রিন এই দিলাম। তারপরে এইখানে হতে পারে এটা আমার ডিজাইন হতে পারে। দেন আমি আমার এখানে আমার ইচ্ছা মতো কিছু দিয়ে দিতে পারি। এখানে আমার স্লোগান থাকতে পারে, এখানে আমার লোগো থাকতে পারে। কত টাইপের ডিজাইন পসিবল। ফুড হতে পারে এখানে। ভাইয়া এসটা তো মাস করলেন, ঠিক আছে, এটাও আমি বুঝছি, বাট মানে আমাদের যে কোনো কিছু নিয়ে আসতে হবে, এটা যদি ট্রান্সপারেন্ট থাকে। কোনটা? ভাইয়া গ্রেডিয়েন্টের যে বেসটা নিছেন, হুম হুম এটা যদি ধরেন আমি এটা কিছুই করলাম না, এটা ট্রান্সপারেন্ট ছিল, এমন আমি, হ্যাঁ, মানে যদি ট্রান্সপারেন্ট থাকতো, আমি আগে তো আমি গ্রেডিয়েন্টের বেসটা নিয়ে নিছি, তাই না? হুম নিয়ে তারপরে এসটা করলাম, আনগ্রুপ করলাম, দেন একটা ছবি নিয়ে এসে ক্লিপিং মাস করলাম, তাই না? জি 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 মানে আমি ওই গ্রেডিয়েন্টটা আমি যদি কিছুই না করতাম, আমি একটা এস নিয়ে এসে দেন কোনো ছবি নিয়ে এসে আমি ক্লিপিং মাস সেম করতাম, প্রসেসটা সেম। সুন্দর সুন্দর প্রসেসটা আইডিয়া সেম। বলছেন। আমার এই বেসটা কি আনতেই হবে এমন তো কোনো কম্পালসারি না নেই। মোটেও না। আচ্ছা যেমন আচ্ছা, আমি এই যে ফুডের মধ্যে ফুডটাকে যে আমার কেটে দিতে হবে এমন না। আমি এখানে এটাকে জাস্ট এই যে নিচে দিলাম, দেন এই দুইটাকে সিলেক্ট করে Ctrl+7 দিলাম, এই যে। বা আমি এখানে ডাবল ক্লিক করে এই যে, সরি ডাবল ক্লিক করলাম। আচ্ছা এখানে এটাকে এই যে, দেন এই দুটাকে সিলেক্ট করে Ctrl+7 দিলাম, এই যে। পসিবল সেম। জি। সো ভাইয়া দুটাই পসিবল। গ্রেডিয়েন্ট বেসটা একটু ডিলিট করে দেখাবেন, মানে এমনি সিলেক্ট করে ডিলিট করেন না, কেমন কোনটা লাগে দেখতে ট্রান্সপারেন্ট? কোনটা এটা? ওই যে ও গ্রেডিয়েন্ট আচ্ছা বেসটা, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ এই যে, এই যে কিন্তু এখানে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, যদি আমি কন্ট্রোল ডি দেই, Ctrl+D দিলে মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এসে পড়ে না, মানে ও আর্টবোর্ডটার আচ্ছা কথা বলছি। এইরকম কথা বলতেছেন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন, আমি মানে ট্রান্সপারেন্টের উপরে কোনো মানে এরকম কোনো ডিজাইন করা যায় নাকি, এটা এটা জিজ্ঞেস করছিলাম। এই যে এটাই তো আপনার ডিজাইন হয়ে গেছে। কেউ কি দেখতে আসবে জি আপনি ভাইয়া, কিভাবে কি করতেছেন? এখন বুঝতে এটাই তো পারছি, ডিজাইন হয়ে গেছে। এখন বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে এই প্রসেসটা কি ক্লিয়ার? প্রসেসটা তো বুঝতে পারছেন জি তাই না? ভাইয়া, জি ভাইয়া। আপনাদের কন্টেস্ট নিতে হবে বুঝছেন, প্রচুর পরিমাণে কন্টেস্ট নিতে হবে। কন্টেস্ট না নিলে আপনাদের ডলার উইন হচ্ছে না। প্রচুর ডলার উইন করতে হবে বুঝছেন। ডলার উইন না করলে, আচ্ছা আপনাদের খুব জটিল জটিল কিছু ডিজাইন দেখাইছে তাই না? একটা অনেক সহজ একটা ডিজাইন দেখাই। ব্রাশ, দেখি ব্রাশ শেপ। সাপোজ আমি এখান থেকে ব্রাশ শেপ একটা নিয়ে নিব। হতে পারে আমার ব্রাশ শেপ এইটা। যে আমার একটা প্রশ্ন ছিল ইয়ে নিয়ে, ওই যে এক্সপ্যান্ড করানো ওইখানে। কি বলেন? আচ্ছা ভাইয়া, এই এক্সপ্যান্ড যে করেন, এক্সপ্যান্ড আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? মানে আমি এক্স্যাক্টলি পার্থক্যটা বুঝতেছি না। যখন স্টপের উপর কাজ করবেন তখন ওটা আসবে অ্যাপিয়ারেন্স। কাজটা সেম। কিসের উপর কাজ করব? রেড নিলাম, হ্যালো, অবজেক্ট থেকে। জি বলেন।
ভাইয়া কিসের উপর কাজ করবো বুঝলাম না। সাপোজ আপনি এইভাবে কাজ করতেছেন, এই এইভাবে কাজ করতে গিয়ে যখন যাবেন তখন তো এক্সপ্যান্ড করলেই হচ্ছে, তাই না? তারপরে এই যে এখান থেকে যাচ্ছেন, এই যে এখান থেকে এক্সপ্যান্ড করলেন, দেন আপনি আনগ্রুপ করে এই যে এটা করতে পারছেন, তাই না? স্ট্রোকটার কথা বলতেছেন? স্টক নিয়ে কাজ করলে আপনি তখন এটা সারাই করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, একই কাজটা সেম, এক্সপ্যান্ডেডটা কাজটা সেম শুভ, শুভ সরি শাওন না, কাজটা সেম, বুঝছেন? আচ্ছা, আচ্ছা এটা আচ্ছা দিয়ে বুঝতে হবে না, পেরেছি। এটা দিয়ে হবে না, আমি চাচ্ছি একটা উম, অনেকটা এই টাইপের হতে পারে। কপি, দেন কন্ট্রোল ভি, এটাকে জাস্ট একটু বড় করলাম, দেন ইমেজ ট্র্যাক, এখান থেকে এক্সপান্ড করলাম, আনগ্রুপ, এটাকে ছোট করে দেই, কেটে দেই। আর এখান থেকে আমি নিতে পারি সাপোজ এটা আমি নিলাম, এটা নিয়ে আমি এইভাবে রাখলাম, হতে পারে এই জাস্ট এইভাবে রাখলাম, এই এটাকে আরেকটু ভাই ঘুরে দিই। ব্রাশটাকে ক্লিপিং মার্কস করবেন? ওয়েট, আমি এখানে কিছু ফ্লাওয়ার নিয়ে আসতে পারি, ফ্লাওয়ার টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি, সাপোজ এই টাইপের কিছু হতে পারে। কপি, কন্ট্রোল ভি, আমি কিন্তু হিসাব করছি শুধু আর্টবোর্ডের, ঠিক আছে? আমার পুরো ক্যালকুলেশনটা কিন্তু শুধুমাত্র আর্টবোর্ড। দেন আমি পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল, সরি, আমার ইমেজটাকে নিচে দিতে হবে, ইমেজটাকে আমি নিচে দিব, আর এখান থেকে কন্ট্রোল 7 দিলাম। কন্ট্রোল 7 দেওয়ার পরে পুরোটাকে রেক্টেঙ্গেল নিলাম, দেন এখানে আবারও কন্ট্রোল 7 দিলাম, দ্যাটস ইট। এখন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, কারণ আমি সবসময় হোয়াইট কালার নিয়ে কাজ করি মনে হয় একটু বেশি, তাই না? হোয়াইট কালার নিয়ে আজকে কাজ করব না। এখানে এই একটা কালার নিলাম, লাইট, সরি কন্ট্রোল পি দিচ্ছি বারবার, ওকে। দেন এইখানে আমি এখন আমার মতো করে সাজাতে পারি, যেহেতু আমি নিচে একটা লাইট কালার নিছি, উপরে আমি যদি ব্ল্যাক ডিপ কালারটা ইউজ করি, ইটস ভেরি গুড। দেন আমি এখানে লিখে দিলাম, আমার টাইটেল হতে পারে নিউ, ক্যাপস লক না দিই, নিউ দিলাম। অবশ্যই একটা স্টাইলিস্ট কোনো একটা ফন্ট দিব, সিগনেচার ফন্ট দিতে পারি। আচ্ছা, এখান থেকে আমি লেমন ফন্টটা দিতে পারি, ইটস গুড বাট নট। আচ্ছা, ফন্ট আমি এটা ডাউনলোড করে নিই, সিগনেচার ফন্ট। আচ্ছা, এখান থেকে দেখি নিউ কোনটা বেস্ট হয়, নিউ, তাহলে আমার আরো বাছাই করাটা সহজ হবে। এইটা হতে পারে, এটা হতে পারে, এটাও সুন্দর। কোনটা ভালো লাগে আপনাদের কাছে? এইটা আর এইটা, এইটা নেই, ইটস গুড। আমি কি একাই ডিজাইন করছি? না ভাইয়া আছি। এই যে দেখেন, একটা ফন্ট আমার ডিজাইনটাকে কতটা চেঞ্জ করে দিতে পারে।
এখানে এতটুকু রাখলাম। দেন আমি চাচ্ছি এখানে নিউ সামার কালেকশন, সামার কালেকশন, এই সামার কালেকশন দেখছেন? সামার কালেকশন আমার আগে আরো কত টাইপের ডিজাইন করে রাখছে। এগুলো ইন্টারেস্টিং, আপনারা এক এক রকম ক্লায়েন্ট পাবেন জীবনে। আমি মনে করি ডিজাইনার হয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি জীবনে যে প্রোডাক্ট কোনোদিন দেখেন নাই, নাম শুনেন নাই, সেই টাইপের প্রোডাক্ট আপনাকে দিয়ে কাজ করে নিবে। অনেক ইন্টারেস্টিং না ব্যাপারটা? আচ্ছা, এটাকে একটু ছোট করে দিয়ে যেন আমি সামার কালেকশনটাকে হাইলাইট করতে পারি। আপনি চাইলে এখানে অন্য কোনো কালার ইউজ করতে পারেন, অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমার মনে হচ্ছে যে নিউটাকে এখন মনে হচ্ছে বেশি না করে নিউটাকে মানে যে কোনো একটা একটু হালকা রাখাটা বেটার, বুঝছেন? তো নিউটাকে এরকম রাখলাম, দুই রকম ফন্ট দিতে চাচ্ছি আর কি, দুই টাইপের ফন্ট দিলাম। দেন এখানে করতে পারি, আমার এখানে এই দিলাম, আর এটার উপরে একটা ইয়েলো কালার বা ইয়েলো দিতে পারি। ইয়েলো থেকে আর একটু দেওয়া সম্ভব, এটা হতে পারে। তারপরে আমি এখানে আমার সম্পর্কে দুইটা লাইন লিখে দিতে পারি, আমার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে দুইটা লাইন লিখে দিতে পারি। সাপোজ এখান থেকে আমি কিছু নিয়ে আসছি, কন্ট্রোল সি, দেন এতটুকুর মধ্যে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি, এইখান থেকে আমি নেক্সা ফন্ট আমি দিচ্ছি। ওকে, দ্যাটস ইট, আমার একটা ডিজাইন হয়ে গেল। শুভ ভাই, সহজ না প্রসেসটা অনেক? জি ভাইয়া। আর আচ্ছা ভাই, আমি আজকে বুঝছেন একটা জিনিস দেখতেছিলাম, আমি পাচ্ছিলাম না। আমি আপনাকে মানে চ্যাটে দেখেন একটা লিংক দিছি ছবি, পরে দেখবো, ওই লিংকটা একটু দেখেন ভাই, ওটা কিভাবে করছেন? পরে দেখবো, পরে দেখবো। ভাইয়া আপনি যে ডিজাইনটা করলেন হুম, এখন কপি করছেন, ওকে ফাইন। এইটারই যদি আমি অ্যাডভার্টাইজমেন্টে ইয়ে করতে চাই, মানে অ্যাডভার্টাইজমেন্টের দিকে থ্রো করতে চাই, হুম, কনসেপ্টটা কিভাবে নিব? এটা তো আপনি একটা ব্যানার করছেন, আমি অ্যাডভার্টাইজমেন্টের ব্যানারও তো হতে পারে না? হ্যাঁ দিতে পারেন। এটাকে আপনি আর একটু ওইটার মধ্যে মডিফাই করতে চাচ্ছেন সাপোজ। ডিফারেন্ট কোনো, আচ্ছা দেখি, আর ওইটার মধ্যে কি ডিফারেন্ট কোনো কিছু করতে হবে নাকি? দেখি ওই যে তাহলে। আপনি অ্যাডভার্টাইজমেন্ট প্লাস ব্যানারের লিংক যদি করেন, দুইটার কম্বিনেশন করা যেতে পারে, এটাই অ্যাডভার্টাইজমেন্ট আপনি হিসাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? জি ভাই, এটাই বলতেছে, কারণ অ্যাডভার্টাইজমেন্টও আপনি দেখেন। পারবেন। সাপোজ আমি এখানে আর একটু অন্যরকম ভাবে ভাবছি, এই যে এই নিলাম, এখানে নিয়ে আমি একটা মডেল নিয়ে আসছি। সাপোজ এখানে আমি একটা মডেল নিয়ে আসবো, এখান থেকে আমি একটা মডেল নিতে পারি। সাপোজ আমার মডেল এটা হতে পারে। এখানকার আমার ছবির সাইজগুলো বেশ বড়, হতে পারে, ইটস গুড রেজলিউশন। দেন আমি এখানে এটা রাখলাম, দেখছেন কত রেজলিউশন ভালো। ওকে, দেন এটাকে নিচে দিলাম, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7, ডাবল ক্লিক করে আমি এটাকে জাস্ট মুভ করছি। এটাকে আমি কিভাবে কোন পজিশনে রাখতে চাই সেটা আমি জাস্ট সিলেক্ট করব। সাপোজ আমি এটাকে রাখতে চাই এইভাবে রাখতে চাই, কিন্তু আমি আমার অফারটাকে বেশি প্রাধান্য দিব। আমার মডেলের চেয়ে আমার অফারটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে আমার।
এই জন্য আমি এখানে একটা বক্স রাখতে পারি, সাপোজ হোয়াইট নিলাম, দেন এটাকে আমি এখানে দিতে পারি, এখানে দিয়ে কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি এই রাখলাম, রেখে এখান থেকে এই একটা কালার দিচ্ছি, সাপোজ একটু ডার্ক টাইপের থাকলেই বেটার। এটা কি চোখে পড়ে? পড়তেছে তাই না? বোঝা কি কঠিন হচ্ছে আপনাদের জন্য? এটা জি না কোনটা ভাইয়া। ভালো, এটা ভালো না আগেরটা ভালো? এটা না এটা? এটা ভালো না? একটু ডার্ক হলে এটা এটা ভালো বেটার তাই না? হ্যাঁ ভাই। ওকে, দেন আমি এখানে কিছু অ্যাট্রাকটিভ কিছু লিখে দিই, এখানে আমি লিখে দেই choose your style, make your summer, হতে পারে অনেক সুন্দর একটা ট্যাগ লাইন। ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের রুচির উপরে, আপনার ক্লায়েন্ট কিভাবে চায়। কিছু ক্লায়েন্ট পাবেন, সাপোজ দেখা যাচ্ছে যে আপনি যে টাইপের ডিজাইনই করেন, আপনাকে বলবে নোমান আমাকে আর একটু সিম্পল দেখান, আমাকে আর একটু সিম্পল দেখান, একেবারে সিম্পল, কোনো স্টাইল হবে না, কোনো কিছু হবে না, একেবারে স্মুথ কিছু ডিজাইন দেখান। দেন এই সাদামাটা ডিজাইনটাকে আমি যদি এখানে একটা সার্কেল নেই, ব্ল্যাক, সব কিছু হালকা ব্ল্যাক নিয়ে দেন আমি এখানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, ডিসকাউন্ট ডিসকাউন্ট নিলাম, দেন কন্ট্রোল ভি, এটা নিয়ে আমি এটাকে ডিসকাউন্ট এখানে আমি দিয়ে দিলাম 35%। তাহলে আমার এইটাই মেন না মানুষকে ধরার জন্য ডিসকাউন্ট। আমি কিন্তু কালারটা কিন্তু ঠিকই মাথায় রাখছি, কোনটা দিলে আমার এটা ক্লায়েন্টের চোখে পড়বে সবার আগে, কারণ কেউ কিন্তু খুঁজে খুঁজে আমার এই কোম্পানিতে আসবে না, এই কথাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আপনাকে এমন একটা ডিজাইন করতে হবে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে সাফাত আমাকে এমন একটা ডিজাইন করে দেন যেন একটা মানুষ স্ক্রল করে আমার এটাকে ইগনোর করতে না পারে, এমন ভাবে একটা ডিজাইন করবেন। এটাকে আর একটু বোল্ড করব, এই যে এটাও আমি দিয়ে দিলাম। দেন আমার এটার উপরে একটা থাকতে পারে, একটা ফোন নাম্বার থাকতে পারে, বা আমার একটা ওয়েবসাইট থাকতে পারে, www.yourweb.com। দেন এটাকে আমি তৈরি করে দিলাম, এটাকে হোয়াইট কালার দিলে জীবনেও ফুটবে না, এটাকে ব্ল্যাক দিতে হবে অথবা রেড দিতে হবে, মানে একটা ডিপ কালার দিতে হবে, আপনি যেটাই দেন এটা ডিপ কালারের মধ্যে আপনাকে রাখতে হবে। ঠিক আছে, ডিপ কালার না দিলে ভাই রেডটা মনে হয় ভালো ছিল। না রেডটা না রেডটা দিলে পরে না, ওটা রেড মার্ক, এখানে রেড মার্ক চলবে না, এর চেয়ে ব্ল্যাক রাখা ভালো। এর চেয়ে আমরা যদি ব্ল্যাক রাখি, ব্ল্যাক রেখে আমরা এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা আরেকটা হালকা করে দিতে পারি, তাহলে আমার এটা আরো ফুটবে। এটাকে আর একটু বড় করে দিতে পারি, এই যে এখন এই ডিজাইনটাকে আমি কিন্তু আরো কিছু করতে পারি। আরো কিছু কিভাবে করতে পারি দেখবেন, আমি চাচ্ছি যে এটা এক জায়গা থেকে, মানে আমার যে মডেল আছে, মডেলের যে ছবি, ছবির সাথে মানে একটা প্যারাকের মতো কিছু একটা দিয়ে লাগানো, এই যে দেখেন অনেকটা এই টাইপের মনে হচ্ছে না এখন? বা এটা যদি আর একটু ডিস্ট্রিবিউট করে দিই, এই যে আরেকটি করে দিলাম, বা আমি যদি এরকম ভাবে এটা রাখি,
এই যে এটাকে এইভাবে রাখলাম, এটাকে এইভাবে রাখলাম, মনে হচ্ছে না একটা বোর্ডের সাথে ঝুলে আছে, তাই না? কস্টিপ জি দিয়ে ভাই। লাগানো, কস্টেপ দিয়ে কস্টিপ বা লাগানো। টেপ, হ্যাঁ 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 হ্যাঁ, আর একটা কস্টিপ বা টেপের মতো চলে আসলো না একটা লুকিং, তাহলে এটাও আমার একটা ডিজাইন হতে পারে, তাই না? সিম্পল, আজকে কিন্তু সবকিছু সিম্পল দেখাচ্ছি, একদম সিম্পল দেখাচ্ছি আপনাদেরকে। আর একটা দেখবো? ভাই আজকে থাক, খুব বোরিং লাগতেছে। বোরিং লাগতেছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা নোমান একটা দিছে, নোমানের ওটা দেখি কেমন, না হলে আবার নোমান আবার ডিপ্রেশনে চলে গেলে আমি কি কোথায় যাবো বলেন তো? আচ্ছা দাঁড়ান, আগে দেখি যে এক মিনিট এক মিনিট। ওকে, হ্যাঁ ভাইয়া, এটা এটা কাজই তো দেখালাম এইটা মাত্র, কোথায় আমি ছিল? একটু লেটে ব্রাশ ব্রাশ টুল নিয়ে। হ্যাঁ, ব্রাশ নিয়ে করা, ব্রাশ নিয়ে করা। আমি একটু বাইরে গেছিলাম তোমার। আচ্ছা ঠিক আছে, আমি রেকো থেকে লিখে দেবো না। না আমার অ্যাকচুয়ালি বুঝছেন ভাই, সমস্যা যে স্কোয়ারের অর্ধেকটা ঢুকাইছে, অর্ধেক ঢুকাইতে পারে না, মানে ঢুকাতে পারতেছিলাম না। কোথায়? ওই ছবিটাতে দেখেন, এই ও এই আচ্ছা দেখেন এই স্কোয়ারটা না, এই জিনিসটা আমি আহ, চাচ্ছিলাম যে এই স্কোয়ারের একটা পার্ট ঢুকাইছে, এক পার্ট। আচ্ছা একটু সহজভাবে ভাবি তো, আমি যদি উপরে একটা স্কোয়ার নিই, সাপোজ এই একটা স্কোয়ার নিলাম, দেন আমি যদি এইটুকু যদি কেটে দেই স্কোয়ারের, তাহলে আমাকে কেউ ধরতে পারবে? উপরের অংশটা যদি কেটে দেই? না, ধরতে পারবে না। তাও ঠিক। আচ্ছা দাঁড়ান, আপনাদের একটা হোমওয়ার্ক দিব আজকে, দেখি কয়জন পারেন। আমি একটা ব্যাচেক দিছিলাম, ওরা হোমওয়ার্ক খুব কামাই ভালো ফেললাম। করছে। হোমওয়ার্কটা থাকবে আপনাদের এই যে ফ্লোরাল টেক্স, এই যে এইটা আপনাদের থাকবে হোমওয়ার্ক, এইটা হচ্ছে ফ্লোরাল টেক্স, এটা হোমওয়ার্ক করবেন। এটা আপনি আমার হুম, আপনার মানে কাছ থেকে কিন্তু এক্স্যাক্টলি এরকম এরকমই, বানাবো নাকি আমাদের কনসেপ্টে কিছু একটা আপনাদের বানাবো? কনসেপ্ট থেকে বানান, কিন্তু আপনি যে প্রবলেম না, প্রবলেমটা কিন্তু এইরকমই। এটা দেখেন, আমি আগেই বলে দেই, আপনার এটা কি মনে হচ্ছে যে ও এল এর নিচে দিয়ে দিছে এটা? না, এটা এর নিচে দেয় নাই, এটা না, ওর উপরে উপরে ফুল উঠে টাকা দেয়। দিছে। এইখানে সুন্দরভাবে পেন টুলস দিয়ে ওর এই এটা অংশটা কি করছে, কেটে দিছে, ঠিক আছে? এই যে ই উপরের এই অংশটা কেটে দিছে, তাহলে কি অটোমেটিক মনে হচ্ছে এটা নিচে চলে গেছে। এই যে ডাব্লুর এই যে এই অংশটা কেটে দিছে, ক্লিয়ার? আমি আবারও বলি, এই যে দেখেন, মোটেও এমন ভাববেন না ফুল এখান থেকে ফুটে বের হয়েছে, বুঝছেন? ফুল এখানে কেউ লাগাই নাই, এখানে বীর যে স্টকটা আছে না, এটাকে জাস্ট এই যে এখান থেকে উপরের অংশটা কেটে দিছে। এগুলো হচ্ছে ইউনিক থিঙ্কিং, আমি জাস্ট হিন্টস দিয়েছিলাম, এবং আপনারা দেখবেন ফ্লোরাল টেক্স। ভাইয়া আমি একটু জিজ্ঞেস করবো? জি বলেন। ভাইয়া এই ফুলের বেসটা হলো একটা পিকচার, আমি উপরে বিটা নিলাম, এখন আমি যে কেটে নিব, এটাকে আগে আমি এটা ক্লিপিং আমি মাস্ক, আর বলবো না, এটা আপনারা করবেন, নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। ভাইয়া ক্লিপিং মাস্ক করে দেন দেন কাটবো, না আগে কাইটা তারপরে ক্লিপিং মাস্ক করবো? ভাই এখানে ক্লিপিং মাস হবেই না, জাস্ট লেটারটা কেটে দেবেন। আপনি, ওকে। আমি বলি শোনেন, মানে যখন আপনার কাছে দুটো অপশন আছে যে আমি এটা ক্লিপিং মাস্ক করে করব না করার পরে ক্লিপিং মাস্ক করব, তা আমি বলবো যে আপনি ফার্স্টে দুটাই করেন, না হলে কি হবে জানেন? শুধু নিজে শেখার মতো, নিজে চলার মতো শিখতে পারবেন। কেউ যদি কখনো কোশ্চিন করে, সাপোজ আজকে আপনি একটা কোশ্চিন করতে, আপনি আজকে একটা কোর্স করতেছেন না, আপনার পরে কিন্তু আপনার 6 মাস 8 মাস পরে আপনার ছোট ভাই ছোট বোন কেউ করবে, 6 মাস বা 2 বছর পরে করবে, তখন যখন আপনাকে একটা কোশ্চিন করবে, আপনি তো ভাববেন যে ভাইয়া তো আমাকে এটা দেখাইছিল, তাহলে এটা কিভাবে হয়, এটা তো আমি কখনো করিনি, তখন কিন্তু লজ্জায় পড়বেন। তো ওই যে কোশ্চিনগুলো যদি একটু নিজে নিজে ট্রাই করেন, তাহলে ওই জায়গাতে আর কোনোদিন আটকাবেন না, কোনোদিন আটকাবেন না। রাগ করলেন শুভ ভাই? না ভাইয়া, আমি জানার জন্যই তো জিজ্ঞেস করছি, নাহলে তো চুপ থাকতাম। এই
চুপ থাকবেন কেন? মহারাগ করছে মেবি। না, রাগ করছে, খুব রাগ করছে। আচ্ছা এই যে দেখেন, ফ্লোরাল টেক্সট লিখে সার্চ দিলে কত সুন্দর সুন্দর ডিজাইন আসে, আরো কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন, টিউটোরিয়ালও পাবেন ইউটিউবে। এখানে এই ডিজাইনটা দেখেন, এটা দেখতেছেন? আচ্ছা আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই আমি। এই ডিজাইনটা এখন দেখতে পাচ্ছেন সবাই? শুভ ভাই দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, তো এখানে এই যে টিটা নিছে না? মোটামুটি। হ্যাঁ, আচ্ছা এটা ছোট এই জন্য মনে হয় মোটামুটি দেখতে পাচ্ছেন। ওয়েট, আমি এটাকে সেভ করছি, এই যে সেভ করছি। এবার ঠিক আছে? এবার কি মোটামুটি না ঠিক আছে? পারফেক্ট। আচ্ছা দেখেন, পারফেক্ট ভাই, দেখতে পাচ্ছি। ওকে, এখানে ফুলের উপরে, যেখানে যে ফুলগুলো আছে, ফুলের উপরে জাস্ট এই টেক্সটটা নিছে, জাস্ট এই টেক্সট, বা টেক্সটের কথা বাদই দিলাম। আমাকে যে শাওন বলছে এই যে এই বর্ডারের নিচে কিভাবে দিব, এইটা কিন্তু বর্ডারটা জাস্ট এই ফুলের উপরে নিছে। দেন এই যে ফুলটাকে সিলেক্ট করছে, ফুলটাকে এখানে পেন টুল দিয়ে সিলেক্ট করে উপরের অংশটা কেটে দিয়েছে। এখনো ক্লিয়ার নাকি কে বলেন তো? জি ভাই, আরেকটু একটা জিনিস জিজ্ঞেস করবো। হ্যাঁ বুঝতে পারছি ভাই, এটা আসলে নিজেরা যখন করবো এক্সপেরিমেন্টাল তখন আরো ক্লিয়ার হবে, মোটামুটি আইডিয়া পাইছি। ওয়েট বাবা, ওয়েট। সাপোজ আমি এই একটা মডেল নিচ্ছি, আচ্ছা ইলাস্ট্রেটরটা কেটেই দিয়েছি আমি, এই ইলাস্ট্রেটর নিয়ে আসি। আপনাদেরকে তো অনেক কিছু দেখানো বাকি। আমি ইলাস্ট্রেটরের এত ক্লাস নেই না, কিন্তু আপনাদের যে কটা ক্লাস নিছি না, এই কটা ক্লাসে আমার ইলাস্ট্রেটরে সব কিছু দেখানো শেষ হয়ে যায়, কিন্তু হচ্ছে না কেন আমি বুঝতেছি না, পারতেছি না কেমন যেন। আচ্ছা এইটা না, এটা না, পিএনজি একটা মডেল। কারণ ভাইয়া অনেকেরই এক্সাম। না, ভাইয়া কি আমাদের বিদায় দিয়ে দিতে চাইতেছেন? বলছি আমি। আচ্ছা দেখেন, এইটাকে যদি, এটা কি পিএনজি? হ্যাঁ পিএনজি। এটাকে চাচ্ছি একটা বক্সের উপর দিয়ে থাকবে, নিচ দিয়ে থাকবে। তাহলে আমি একটা বক্স নেই, এখানে এই একটা বক্স নিলাম, ফিল কালারটা অফ, জাস্ট একটা স্টক কালার নিলাম, এই যে এখান থেকে একটা স্টক কালার নিলাম। শুভ ভাই কি বললেন, এটা বলতে পারলেন? আপনার মাথায় এখনো আছে আমার কথাটা? আমি খুব মাইন্ড করলাম। তাইলে মনে থাকবে আমার বেশি। এই যে এবার আসলে আমি যদি একটু আগে এটাতে আপনি কাজ শুভ করতে ভাইয়ের চাই, মনে দেখেন, কষ্ট দিচ্ছেন, তা আমি আপনার এই মনে স্টকে, কষ্ট দিচ্ছেন। সবাই একটু ফোকাস করেন, একটু ফোকাস করেন। স্টকে যদি কাজ করতে চাই, অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, এই যে দেখেন এটা এখন শেপ। দেন এখন আমি কতটুকু চাচ্ছি যে এইটাকে কিভাবে রাখতে, এটাকে আমি চাচ্ছি যে নিচ দিয়ে গেছে, আমি যদি এটাকে এখন নিচে দেই, এই যে দেখেন মনে হচ্ছে কিন্তু এমন হয়েছে, তাই না? তো আমি চাচ্ছি যে এটাকে কি করব, একটা জায়গাতে নিচ দিয়ে যাবে, একটা জায়গাতে উপর দিয়ে আসবে, ঠিক এমন না? বুঝতেছেন কি? আমি চাচ্ছি যে একটা জি অংশ ভাইয়া, উপর দিয়ে বুঝছি। যাবে, একটা অংশ নিচ দিয়ে আসবে। তো তাহলে কি করতে হবে, আমি জাস্ট এটাকে নিচে দিয়ে দিলাম। ফার্স্টে নিচে দিয়ে আমি এখানে পেন টুলস দিয়ে এইটুকু এরিয়া সিলেক্ট করে দেবো। এই যে পেন টুলস দিয়ে এই যে এখান থেকে এই এরিয়াটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে এই এতটুকু, দেন এখান থেকে এই এতটুকু, এটাকে সিলেক্ট করে আমি ফিল কালারটা অফ করে দিলাম, জাস্ট একটা শেপ এখানে ক্রিয়েট করলাম, আউটলাইন এটা ক্রিয়েট করলাম। দেন এখানে থেকেও সেম, এই যে এখান থেকে এই যে এই, বা আমি এখান থেকে আরো এখানেও চলে আসলাম, এখান থেকে শর্ট এই জাস্ট পেন টুল দিয়ে এতটুকু করলাম। করার পরে আমি যাইতে পারি এখান থেকেও, এই যে এতটুকু করলাম। এতটুকু করে এখন আমার এটাকে লক করে আগে ফার্স্টে, দেন আমার যে পাথটা আছে একটু ভাবেন, আমার যে পাথ, এখানে একটা পাথ আছে আর এখানে যে শেপ, এই দুটাকে সিলেক্ট করে এই যে ডিভাইড করলাম। ডিভাইড করে এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে এই অংশটা কেটে দিলাম, মনে হচ্ছে কি এটা নিচ দিয়ে চলে গেছে। দেন এই অংশটাকে কেটে দিলাম, কিন্তু এটা কিন্তু রাখছি উপরে। এই যে দেখেন একটা অংশ দিয়ে বের হয়েছে আর একটা অংশ দিয়ে চলে গেছে, তাই না? এখন কি বুঝতে পারছেন? এটা মনে হচ্ছে না
যে বক্সের এই যে জি ভাই, এই দিক থেকে ঢুকে জি এই দিক ভাই। দিয়ে বের হয়েছে। এখন কি প্রসেসটা বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাই, সাউন্ড ধরতে জি পারছেন? ভাইয়া, জি। বুঝতে আপনি পারছি। ধরতে পারছেন সাউন্ড? এখানে কিন্তু কেউ মনে করবে হ্যাঁ, এই না, কাজটা তো কেউ মনে করবে না যে এইটা কিন্তু কেটে দেওয়া হয়েছে। সবাই মনে করবে যে এটা নিচ দিয়ে চলে গেছে, এটা নিচ দিয়ে গেছে আর এটা উপর দিয়ে আসছে। পেন টুল যত ভালোভাবে ইউজ করতে পারবো তত ভালোভাবে এক্স্যাক্টলি তাই, ঘুরাইতে পারবো আই গেস। এক্স্যাক্টলি তাই। ওটা খুবই ভালো করছে, তার হ্যাঁ, দরকার নাই। আর একটা কাজ কিভাবে করলেন কেউ দেখে না, দেখে যে কিভাবে আপনি আউটপুটটা কি নিয়ে আসছেন এটা দেখে সবাই। ঠিক আছে? তো আপনি যে আচ্ছা ভাই, ফ্লোরাল ডিজাইনটা একটু আরেকটু জানতে হবে ফ্লোরাল ডিজাইনটা। না এটা না, এটা না, এই যে আর জানাবো হোমওয়ার্কে। না, আর জানাবো না, ওইটা আপনাদের করতে হবে। না না, ওটা করে দেন আসবেন আচ্ছা নেক্সট না, ক্লাসে, ওইখানে নেক্সট একটা, ক্লাসে। আচ্ছা আচ্ছা, ওইটা আমি চেষ্টা করি, না পারলে হ্যাঁ, পরে আপনাকে বলবো। চেষ্টা না করে আসলে হবে না। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভাইয়া, thank আমার you. প্রবলেমটা সলভ করবে না? আপনার আবার কি প্রবলেম? আপনি হ্যাঁ, তো ওই যে আমি করতেছিলেন, বললাম আমার আপনি একটা লোগো করছিলেন নিয়ে এতক্ষণ, প্রবলেম ছিল। আপনার প্রবলেমের জন্য তো বসেছিলাম। স্ক্রিন শেয়ার হবে? হ্যাঁ ভাই, এখন করতে পারবো। দ্রুত দ্রুত করবো দ্রুত আমি? দ্রুত দ্রুত 2 মিনিট সময়। হ্যাঁ, স্ক্রিনশট দেখা জি জি, যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এই লোগোটা হচ্ছে মানে বুঝলেন? ব্যাকগ্রাউন্ডটার কি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার পর আমি যখন লোগোটা সিলেক্ট করি না, তারপর কন্ট্রোল ভি দিলে হুম, এই যে অনেক বিশাল একটা সাইজ, হ্যাঁ, এটা ছোট এটাকে যখন করেন। আমি ছোট করতে চাই, হুম, ছোট করেন, এখন হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে, কিন্তু দেখেন লেখাটা কিরকম হয়েছে। লেখাটা কিরকম মানে হয়েছে? এখানে লেখাটা দেখেন, হ্যাঁ, এখানে দেখলাম। আর এই এখানে যে কেমন দেখেন, আছে দেখি। আর এই যে এইখানে। আচ্ছা, এখানে স্টক কালারটা দেওয়া আছে, বুঝছেন? স্টক কালারটা অফ করে দেন, অফ করেন, এটা সিলেক্ট করেন, ওয়েটটা সিলেক্ট করেন, দেন হ্যাঁ, জি ডাবল ভাইয়া। ক্লিক, ডাবল ক্লিক করেন, উপর লোগোটাতে ডাবল ক্লিক করেন, লোগোটাতে ডাবল ক্লিক করেন। আপনার লোগোটাতে ফার্স্টে ডাবল ক্লিক করেন। হুম, পুরোটা সিলেক্ট করেন, এখন উপরের অংশটা, উপরের পুরোটা সিলেক্ট করেন, উপরের পুরোটা। হ্যাঁ, এবার এই যে দেখেন স্টক 4 দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ। স্টকটা 0 করে দেন। হ্যাঁ, হয়েছে কি? ঠিক আছে? জি ভাইয়া, হয়েছে। ওকে, 2 ঠিক মিনিটের আছে। মধ্যে প্রবলেম সলভ। ঠিক আছে আপু, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা।